ধান বলকাই আবার ধান শুকাই ধান ভাঙ্গাই আনি তারপরে চাল জারি তারপরে মুড়ি বাজি সারাদিন 1 মণ বাজন যায় 1.5 মণ বাজন যায় রাত 3টার সময় হ্যাঁ রমজান মাস রাত 3টার সময় উঠছি পরবাইতে সরকারি খাইছি আবার মুড়িও বাজতাছি ওই 500-600 না চললে আবার দেখাই যাই চালান নাকি সরকারের কাছে আর আমরা কি যাবো এখন সরকারে বুঝা দিব আমরা মুড়ি বাইজা খাই এখন আগুনে ফুইরা রইতে ফুইরা এখন সরকার আঙ্গরে কি দয়া করবো সেটা সরকারই বুঝবো বুঝলে সারা বছর মুড়ি বাজে আমরা বুঝছেন সারা বছর বাজে এখন উঁচাইছে দেখে একটু বেশি বাঁচতেছি একটু টানটা বেশি টানে আর মনে ওই এরপর আবার কম টানবো এরপরে বউ থাকো না গাড়ি রমজান নিয়ে ব্যস্ত সময় পার করতেছি আমরা এই ওজার নিগা অবাক থাকি এই যে সারা বছর যে ওজা রাবো ইনকাম একটু বেশি হবো তো থাকি আবার মনে যে মাঝখানে আবার 2-3 দিন চলবো তারপর আবার বাদ হবো না চলবো না খুশি আছি আমরা চলবা চা তো না চলে কেবো জমি নাই চর একদিন করে খান নাকি বই থাকতে বেকার খাটাবেলা ওই শাশুর কাছে বই থাকতে বেকার খাটাবেলা বই থাকতে আপনি বেকার খাটাবেলা আমার বাবার জমি নেই 1-2 চড়া এই করে খান নাকি আর কামা দিলে এই 2-4 দিন চলবো আবার চলবো না চড়া কাম পরিবেশে মনে করেন যে খাই দেয় অল্প লাভ হয় এরপরে পাইকারি দেই পাইকারি পোষায় না আর নগদ টেহা দেই এটা মুড়ি বেচলে পরে ব্যাপারীরা না টেহা দেয় 7-8 দিন পর ওইটাতে ধানে ইন্ডাস্ট্রিং করা যায় না এই জন্য আমি নগদে মানে টাঙ্গাল নিয়ে বেশি মুড়ি বেচা ডেলিকার মুড়ি ডেলি বেচা থেকে আমি আইয়ে পড়ি বছর 30টা হয়ে গেছে গা এইরকম এখন তো ধরেন যে যেই মুড়ি তেমন বেচা হয় না ওই যে কেমিক্যাল মুড়ি মিলের মুড়ি এর না 50-60 টাকা 70 টাকা কিনা খায় মানুষে এই জন্য আমাদের এই মুড়িটার চাহিদা তেমন নাই 10-20-30 বেশি হাতে বাজার মুড়ি হলো সবচেয়ে খুব ভালো মানের মুড়ি খুব ভালো মানের মুড়ি খাইতে খুব সুস্বাদ আপনি যে কোনো জিনিসটা খাইতে পারবেন হাতে বাজারের মুড়ি কিন্তু আপনি ওই মিলের মুড়ি ওইটা খাইতে পারবেন না ওটা হলো কেমিক্যালযুক্ত মুড়ি ওর দামই কম দামি হলো 50-60 টাকা কেজি এই তো ওই তো ওই যে মিলের মুড়ির নিকে মানে আমাকে এই মুড়িটার চাহিদাটা একটু মানে নাই কম এখন আমরা যদি ওই মিলের মুড়িটা যদি থাকে তাহলে তো ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাকে এই চাহিদাও ভালো হবো তখন আমরা বিক্রি করতে পারবো ভালো এটা হলো দাদার আমলে থাকে দাদাই করে গেছে বাপেও করছে এখন ওনারা দুজন দুনিয়া থেকে চলে গেছে না আবার নিজে আবার করতেছি দেখ এটা পাশাপাশি আবার অন্য ব্যবসা করতেছি মোটামুটি চলতেছে না চলে তার দাদার আমল থেকে ব্যবসা করে লাগলা দাদাই করে গেছে এখন দাদা যাই কিছু করছে বাপে যাই কিছু করছে নিজেও করতেছি চলতেছি মোটামুটি আর কি এটা হলো এখন বর্তমানে মেশিনেরটাই বেশি চলে কিন্তু মেশিনের মতো তারা এত দ্রুত তাড়াতাড়ি সেল দিতে পারে না এটা ধান দেখা যায় বাভার লাগে বলকার লাগে তারপর আর বাঙ্গাল লাগে আবার জারল লাগে তারপর সে বাজার লাগে কিন্তু এটা হলো পরিশ্রম বেশি এখন খুশি এখন মনে করেন যে উপরালা যা দেয় মনে করেন যে এই নিয়ে খুশি এখন কম হইলেও খুশি বেশি হইলেও খুশি বুঝেন না এখন রেজেকের মালিক হলো আল্লাহ এখন আল্লাহ যা দেবো তাই না সন্তুষ্ট থাকা লাগবো।